ফেসবুক আর ইউটিউব মানে স্ক্রল করতে করতে কখন যে ঘন্টা পার হয়ে যায় টেরই পাওয়া যায় না। হ্যাঁ, একদম। এটা কি শুধু সময় কাটানো, নাকি মানে ব্যাপারটা তার চেয়েও গভীর? একটা উৎস তো বলছে এটা নাকি নীরব মগজ ধোলাই। হ্যাঁ, বেশ গুরুত্বপূর্ণ একটা কথা। উৎসটা বলছে এটা নাকি জীবনের নীরব ঘাতকও হতে পারে। ভাবুন একবার। তো আজকে আমরা এই উৎসটার কথাই একটু তলিয়ে দেখব, বোঝার চেষ্টা করব এই যে ফেসবুক ইউটিউবের অতিরিক্ত ব্যবহার, এটা আমাদের মানে বিভিন্ন বয়সের মানুষের ওপর ঠিক কী প্রভাব ফেলছে। অবশ্যই উৎসটা বিশেষভাবে ছাত্রছাত্রী, কর্মজীবী, এমনকি শিশুদের মস্তিষ্কের ওপরের প্রভাব নিয়ে কথা বলেছে। লেখাটার নামও খুব সরাসরি, ফেসবুক ও ইউটিউব নীরব মগজ ধুলাই। আমরা এর ভেতরের বিশ্লেষণগুলোই তুলে ধরব। আচ্ছা, তাহলে শুরু করা যাক একেবারে শিক্ষার্থীদের দিকটা দিয়ে। উৎস বলছে ওদের পড়াশোনায় মনোযোগ নাকি ভয়ঙ্করভাবে কমে গেছে। হ্যাঁ, আর কারণটাও বেশ অদ্ভুত। ছোট ছোট রিল বা শর্টস দেখতে দেখতে মনোযোগটা নাকি মাত্র 3 থেকে 5 সেকেন্ডে নেমে এসেছে। মাত্র 3 থেকে 5 সেকেন্ড? এটা কিভাবে সম্ভব? ইয়েস, উৎস বলছে এর কারণ হলো আমাদের মস্তিষ্ক তাৎক্ষণিক তৃপ্তিতে, ওই যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনে অভ্যস্ত হয়ে যাচ্ছে। ও আচ্ছা। ওই ছোট ভিডিওগুলো খুব দ্রুত ব্রেনে একটা ভালো লাগার অনুভূতি তৈরি করে, ডোপামিন ছাড়ে। তো এই চক্রে একবার অভ্যস্ত হয়ে গেলে তখন পড়ার বইয়ের মতো ধীর বা গভীর কাজে মস্তিষ্ক আর মনোযোগই দিতে চায় না। বই খুললেই অস্থির লাগে। ঠিক তাই, কারণ ব্রেন তখন ওই দ্রুত উত্তেজক কিছু একটা চায় যা পড়ার বইতে নেই। মনোযোগের ক্ষমতাটাই আসলে নষ্ট হয়ে যাচ্ছে। শুধু ছাত্রছাত্রীরাই নয়, নিশ্চয়ই কর্মজীবীদের কথাও তো আসছে। অবশ্যই, উৎস বলছে কর্মক্ষেত্রেও একই সমস্যা। অনেকেই অফিসের কাজের ফাঁকে বা কাজের সময়েও ফেসবুক বা ইউটিউবে ঢুকে পড়ছেন। এটা তো অনেকেই করে, একটু আধটু। হ্যাঁ, কিন্তু উৎস বলছে এই একটু আধটু করতে গিয়ে কাজের মান কমে যাচ্ছে। শিক্ষক বা ধরুন অন্য যারা গভীর মনোযোগ দিয়ে কাজ করতেন তারাও মনোযোগ হারাচ্ছেন। কাজে একটা অনীহা তৈরি হচ্ছে। একদম। সারাক্ষণ নোটিফিকেশন, নতুন ভিডিও এসব দেখতে দেখতে বাস্তব জগৎ থেকে কেমন যেন একটা বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে। কর্মদক্ষতা কমছে, মানসিক স্থিরতাও কমছে। এটা বেশ চিন্তার ব্যাপার। কিন্তু আমার কাছে সবচেয়ে ভয়ের লেগেছে শিশুদের বিষয়টা, উৎস যেভাবে বলেছে। হ্যাঁ, ওটা আসলে খুব উদ্বেগজনক। বাচ্চাদের শান্ত রাখতে বা খাওয়াতে ফোন ধরিয়ে দেওয়া, ইউটিউবে কার্টুন বা ওই ফানি বেবি ভিডিও টাইপের জিনিস চালানো। উৎস এটাকে সরাসরি মস্তিষ্কের বিকাশে বাধা বলছে। ঠিক, আর এটাকে ডিজিটাল ড্রাগ বলার কারণটাও গুরুত্বপূর্ণ। কেন বলছে ডিজিটাল ড্রাগ? কারণ এর প্রভাবটা অনেকটা নেশার মতো। ওই ভিডিওগুলোর তীব্র আওয়াজ, খুব দ্রুত দৃশ্য বদলানো, ঝকমকে রং, কখনো কখনো বিকৃত অঙ্গভঙ্গি বা ভাষা, এগুলো শিশুদের ইন্দ্রিয়কে অতিরিক্ত উত্তেজিত করে তোলে। ওরা বাস্তবতা থেকে দূরে সরে যায়, নিজেরা চিন্তা করতে শেখে না, শুধু দেখে আর আরও চায়। শুধু গ্রহণ করে। হ্যাঁ, শুধু প্যাসিভলি গ্রহণ করে। আর এর উপর এমন নির্ভরশীলতা তৈরি হয় যে ফোনটা কেড়ে নিলেই ওরা প্রচণ্ড রেগে যায়, কান্না জুড়ে দেয়। ঠিক যেন উইথড্রল সিন্ড্রোম। অনেকটা তাই। উৎস পরিষ্কার বলছে এতে ওদের একাগ্রতা, ধৈর্য, স্বাভাবিক বুদ্ধি, এমনকি সামাজিক হওয়ার ক্ষমতা সব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে উৎসের মূল কথা হল এটা নিছক বিনোদন বা সময় নষ্ট করা না। না, একদমই না। এটা আমাদের চিন্তা করার ক্ষমতা, মনোযোগ, বাস্তবতার সাথে যোগাযোগ, এগুলোকে যেন পরিকল্পিতভাবে নষ্ট করে দিচ্ছে। ওই যে বলল মগজ ধোলায়। হ্যাঁ, এই শব্দটাই ব্যবহার করেছে উৎস। তাহলে উপায় কি? এই চক্র থেকে বের হওয়ার কোনো রাস্তা কি উৎস দেখিয়েছে? হ্যাঁ, সমাধানের ইঙ্গিতও আছে, তবে সেটা সহজ নয়। প্রথম কাজ হলো নিজে সচেতন হওয়া। এটা যে একটা সমস্যা এবং গুরুতর সমস্যা সেটা আগে বুঝতে হবে। আচ্ছা। এরপর দরকার কিছু পদক্ষেপ নেওয়া, যেমন শিশুদের স্ক্রিন টাইম একদম কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, তার বদলে ওদের সাথে খেলা, গল্প করা, বাইরে নিয়ে যাওয়া। ফোন বা ট্যাবলেটের বিকল্প হিসেবে অন্য কিছু দেওয়া। হ্যাঁ, নিজেতে দেওয়া, বাস্তব পৃথিবীকে দেওয়া। আর বড়দের জন্য একই, ফেসবুক বা ইউটিউব ব্যবহারের সময় ঠিক করা, নোটিফিকেশন বন্ধ রাখা। উৎস জোর দিচ্ছে পরিবার, বন্ধু, বই, প্রকৃতির কাছে ফিরে যাওয়ার উপর। একটা প্রতিজ্ঞার কথাও হয়তো বলা আছে। হ্যাঁ, খুব সুন্দর একটা কথা। সোশ্যাল মিডিয়ার দাস না হয়ে নিজের সময়ের মালিক হওয়া। এটা আসলে একটা সিদ্ধান্তের ব্যাপার, নিজেকে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত। পরিষ্কার। তাহলে এই উৎসের ভিত্তিতে আমরা যা আলোচনা করলাম তাতে বোঝা যাচ্ছে ফেসবুক বা ইউটিউবের লাগাম ছাড়া ব্যবহার
শুধু আমাদের মনোযোগ বা কাজের ক্ষমতা কমাচ্ছে না? না, বরং ভবিষ্যৎ প্রজন্মের মানসিক গঠনকেও একটা বড়সড় ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। সত্যি সব ভাবনার বিষয়। আলোচনাটা শেষ করার আগে উৎসের ভাবনা থেকে একটা প্রশ্ন মাথায় আসছে। প্রশ্নটা হয়তো আমরা নিজেদের করতে পারি। বলুন। এই যে ডিজিটাল দুনিয়া, যেখানে চারপাশ থেকে আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার এত চেষ্টা চলছে অবিরাম, এই প্রবল স্রোতের মধ্যে দাঁড়িয়ে নিজের মনটাকে স্থির রাখা, আর তার চেয়েও বড় কথা, এই বাস্তব জীবনে বাস্তব সম্পর্কগুলোর মধ্যে মানে সত্যিকার অর্থে উপস্থিত থাকা, এটার অর্থ আসলে কি হতে পারে? গভীর প্রশ্ন। এটা না হয় আমরা আজকের মতো এখানেই রেখে যাই নিজেদের ভাবনার